টক শো যেভাবে এখন বিস্তৃত হয়েছে, আপনার প্রশ্ন যদি বলি তাহলে কি কাজে লাগে? টেলিভিশন স্টেশনগুলোর কাজে লাগে। খুব অল্প টাকায় প্রায় ঘণ্টাখানেক দুজন অতিথিকে আটকে রাখা যায়, খুব অল্প টাকায় দুজন মানুষকে এনে বলা হচ্ছে। একটা বড় অংশ টক শোতে আসে তর্ক করার জন্য, এবং তাদের বিষয়ভিত্তিক কোনো বিশ্লেষণ করার দক্ষতা থাকে না, এবং তারা ওই বিষয়ে জেনে আসে না। আমি প্রচুর আমাদের সাংবাদিকদের ভিতরেই টক শোতে যায়, এরকম ব্যক্তিকে জিজ্ঞেস করছে আজকে যাবেন কি বিষয়, তো জানি না। ওই যে জানি না কিন্তু গিয়ে বলতে পারবো, বেটিং করতে পারবো, এটা টক শোর মানকে ফেলে দিচ্ছে। টক শোতে লিডিং কোশ্চেন হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষের মনেও একটা প্রভাব আছে যেটা সে তার মতন কথা শুনতে চায়। এই বক্তা তার মতন বলে নাই, মাসুদ কামাল বলে নাই, সুতরাং মাসুদ কামাল খারাপ, বা ইশতিয়াক রেজা বলেছে ইশতিয়াক রেজা খুব ভালো। কিন্তু আমি যে আমার একটা বক্তব্য উপস্থাপন করার স্বাধীনতা আছে, সেটা জিনিসটা নাই। আর টক শো মানে তো শুধুমাত্র যুক্তিতর্ক নয়, টক শো মানে বিশ্লেষণ। এখন এই বিশ্লেষণের জায়গায় যেতে গেলে যে পরিমাণ তথ্য লাগে, যে পরিমাণ আপনার নানা ধরনের রেফারেন্স লাগে, সেইটা এই অল্প সময়ে ইউজ করা যায় না, এই কথা সত্য। কিন্তু সেটা না থাকলে কিন্তু টক শোতে আসলে শুধুমাত্র মুখের বাড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবে বিষয়ের উপরে কোনো বাড়ি তৈরি করা যায় না। টক শো কাজে লাগে, একেবারে কাজে লাগে না তা না। আমার নিজের টক শোর সিদ্ধান্ত আমি দেখেছি, আমি অনেক বিষয়ে কথা বলার পরে নানা জায়গা থেকে আমাকে ফোন করেছে, এই বিষয় তাহলে আমরা কি করতে পারি, আপনি তো আমাদের অনেক সমালোচনা করলেন। আমি বলার পরে তারা চেষ্টা করেছেন তাদের অবস্থান বদলাতে, রাজনৈতিক জায়গা থেকে, আমলাতন্ত্রের জায়গা থেকে, ইউনিভার্সিটির জায়গা থেকে। টক শো কাজে লাগে, কিন্তু যেটা হয় যে সাপ্লাই সাইড যদি অনেক হয়ে যায়, তখন ডিমান্ড সাইডে আর বেশি ধরনের গ্রহণযোগ্যতা থাকে না। টক শো সাপ্লাই সাইডে অনেক হয়ে গেছে কিনা সেটা বোধহয় চিন্তা করার ব্যাপার।